বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন আমি এম শাহজাহান আলী গোলদার, ইপিও, www.dailynewsstar.com, দি ডেইলি নিউজ স্টার এডিটর। আজ শুক্রবার জুমাবারের অনুষ্ঠান সহ ফিলিস্তিন, তাবলিগ, হজ, উমরা এগুলো সবই আর কি আমাদের বিশেষ অনুষ্ঠান। আজ আমার নিয়মিত উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার এবং ক্যামেরার পিছন থেকে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার কেউই উপস্থিত নাই। আমি এই যে অনুষ্ঠানটি এককভাবে এটা করতে সক্ষম এই জন্যই হয়েছি, 2001 সালে আইটি ভিসাতে আমি ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে যাই এবং সেখান থেকে অতঃপর তো দক্ষিণ কোরিয়া, অলিখিত গণতন্ত্রের দেশ গ্রেট ব্রিটেন, ইন্ডিয়া, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সহ আর কি এই আমি অনলাইন ভিত্তিক প্রোগ্রামগুলো করার উপরে বিশেষভাবে দক্ষিণ কোরিয়াতে আমি অবজারভার বেঞ্চে বসে এই যে জার্নালিজম অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশন ক্লাসটাও করেছি আর কি। শুরুতেই আমার পরিচিতিটা বলি। আমি এখান থেকে যে একটি বিশেষ অনুষ্ঠান করছি আর কি, আজকে আমার এর ওপরেই যে প্রোগ্রামটা দিয়েছেন সাংবাদিকতা এবং আর কি টকশো সাংবাদিকতা। আমি 3 মিনিটেই লেকচার আকারেই এইটা বলবো। সাংবাদিক এখন আর কি বাংলাদেশে যারা সাংবাদিক পরিচয় দিচ্ছে এদের কারোরই কোনো এই শিক্ষা জীবনে একাডেমিক এডুকেশন নাই, অভিজ্ঞতা নাই, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত অ্যাক্রিডিটেড বা মর্যাদা প্রাপ্ত সাংবাদিকও কেউ নন। এখানটায় আর কি সব টেলিভিশন চ্যানেলগুলো দখল করে নিয়েছে এই যে নূরের রাজনৈতিক দলের আর কি ছেলেপিলেরা, এবি পার্টি যেটাকে বলা হচ্ছে আমার বাংলাদেশ, এখানকার এই যে ফুয়াদ যাকে বলা হচ্ছে আর কি যে ভুয়া ব্যারিস্টার, ব্যারিস্টার কিন্তু কোনো আইনজীবী ডিগ্রি নয়, এটা বারেট ল। বাংলাদেশ থেকে বাইরে যেয়ে যখন ইউরোপ আমেরিকাতে আর কি এই লন্ডন থেকে কেউ আইনটা পড়তে চায় এলএলবি বা এলএলএল, তখন প্রথম তাদেরকে আর কি এই যে বারেট লটা কমপ্লিট করতে হয়। আইনজীবী পেশাটা করতে গেলে আর কি বাংলাদেশ বার কাউন্সিল, যেটা রাষ্ট্রপতির 1973 সালের এই যে ছাপাখানা প্রকাশনা আইনও 1973 সালের, আমি এই বইটির অথর, সাংবাদিকতা প্রকাশনা আইন 1973 সালে ছাপাখানা প্রকাশনা আইন সম্বলিত আইসিটি অ্যাক্ট, এই বইটির অথর আমি, যার ভিতরে আর কি আইসিটি অ্যাক্ট সন্নিবেশিত। তো এই এখানকার এখন যারা আর কি টেলিভিশন, টকশো, সংবাদপত্রে লেখালেখি করছে, বিশেষ করে যারা অনুষ্ঠান উপস্থাপনা করছে, এই যে টিভি চ্যানেলগুলোর মালিক তো এখন আর কেউ নাই আর কি, সবাই পলাতক। আর অনলাইন মিডিয়া যেগুলো 250-এর মতো আর কি টেলিভিশন এবং সংবাদপত্র দিয়ে আর কি www.thedailynewsstar.com বাংলাদেশের একমাত্রই আর কি অনলাইন ভিত্তিক স্টুডিও। এই ভবনটি আমার নিজের, এটা 1991 সাল থেকে বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, এবং আমার এই যে সংবাদপত্র এখানে 6টি, দি ডেইলি নিউজ স্টার, উইকলি যশোর টাইমস, দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, সাপ্তাহিক বাংলার একুশ, সাপ্তাহিক একুশে, সাংবাদিকদের সংগঠন জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ, আমি চেয়ারম্যান, সম্মিলিত সাংবাদিক জোটের আমি সভাপতি, এনজিও সংগঠন বাংলাদেশ কাস্টমাইজের মানবাধিকার সোসাইটি সাধারণ সম্পাদক। এছাড়াও আরেকটি যেটা রাষ্ট্রসংঘ নিবন্ধিত এই যে মানবাধিকার সংগঠন বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্টের আমি কার্যকরী সভাপতি। আমি লেখাপড়া জীবনে প্রথম তো এমএসএস রাষ্ট্রবিজ্ঞান, যেখানে আমার আর কি স্বৈরতন্ত্র, গণতন্ত্র, ফ্যাসিবাদ, নাৎসিবাদ, সংবিধান, সংসদ এর ওপরে আমার ক্রেডিটটা ছিল। তো এখানে যে কথাটা প্রোগ্রাম আমাকে দিয়েছেন, এই সাংবাদিকতার সাথে সকল কিছুই সংশ্লিষ্ট,
এখন কোনো বিষয়টা নির্বাচন করা হয় অনুষ্ঠানে বসার পরে, আর এই জায়গার থেকে যা হবার তাই হচ্ছে। এখানটাই বলছে আর কি, এরা কেউ সাংবাদিকও না, এরা ওই যে এবি পার্টির, এরা হচ্ছে ওই নূরের যে রাজনৈতিক সংগঠন, এরা জামাত ইসলামের, এরা হচ্ছে শিবিরের। এরা কি বলছে, এই যে এনসিপি এখানটায় একটি সিটও পাবে না, 10টা ভোটও এদের নাই। কি করে এই দুঃসাহসটা হয়? এই দুঃসাহসটা এবি পার্টির কি করে হয়? যারা এই দেশের বিরোধিতা করেছে, এই ছাত্র জনতার সরকারের সাথে এরা ছিল না। এরা কিন্তু এই ছাত্রদল শিবির মিলে আর কি, এরা কি করেছে না করেছে এখন 18 কোটি জনগণ দেখছে। দখল করে নেওয়া, দখলবাজি করা, মব পিটিয়ে মেরে ফেলা, এটা হয়তো সেই উত্তরবঙ্গের মফিজ থেকে মবে রূপান্তরিত হয়েছে। উত্তরবঙ্গের আলাভুলা লোকগুলো যাদের বাস ভাড়ার টাকা নাই, এরা ছাদের উপরে যখন চড়ে তখনই ওই প্যাসেঞ্জারদেরকে বলা হয় মফিজ। এটা সূত্রপাত সেই এরশাদ সরকার যখন ক্ষমতায় এসছে তখন তো মঙ্গা কবলিত। ওই যে লালমনিরহাট, কুড়িগ্রাম, চিলমারি এগুলো ছিল মঙ্গা কবলিত এলাকা। আমার ওই বুড়িমারিতে যখন বাংলাদেশ ভারতের সাথে আমি সিয়ান্ডে ব্যবসাটা করি, ওই বুড়িমারি সোনা মসজিদ হিলি বিরল, তো এই জায়গাটা থেকে আমার সেই 1982 সাল থেকে তো এরশাদ ক্ষমতাসীন হলো, আর এখানে আমার ব্যবসাটা 1991 সাল হতে আর কি। তো সেই জায়গাটায় আমার এখান থেকে যেটা উপস্থাপনা, বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের এখন যিনি উপদেষ্টা, এর লেখাপড়াটাও শেষ হয় নাই, অভিজ্ঞতাও নাই, যোগ্যতাও নাই, নিয়মতান্ত্রিকভাবে উপদেষ্টা হয় নাই। প্রথম তো হলেন মাননীয় প্রধান উপদেষ্টার কেরানি, এরপরে এখন স্বঘোষিত বনে গেলেন তথ্য সম্প্রচার উপদেষ্টা। প্রতিদিন মিথ্যাচার করছে। ইনি বলছেন আর কি ট্রাস্ট ফোর্স করে সম্পাদক প্রকাশকদের নজরদারি করবেন। আমরা সম্পাদক প্রকাশক, আমার এই বাড়িটা থেকে কাগজ ছাপি বলে আমার বেতনটা আমি নেই না বলেই কাগজটা ছাপতে পারছি। অনেক সংবাদপত্র বন্ধ হয়ে গেছে ইতিপূর্বেকার বৈষম্য ঢাকা জেলা প্রশাসক তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের এই যে অবৈধ ডিজি সম গোলাম কিবরিয়া সব পত্রিকা বাদ করে দিয়েছেন। টেলিভিশন চ্যানেল যেগুলো অনলাইন ভিত্তিক এগুলোও নবায়ন দিচ্ছে না, অনলাইন নিউজ পোর্টালও নবায়ন দিচ্ছে না। তো এখান থেকে আমার উপস্থাপনা যেটা আর কি, এইরকম অ্যাক্রিডিটেশন শো করে যারা যোগ্যতা অর্জন করেছে ওই রকম লোকই অনুষ্ঠান পরিচালনা করবেন, ওই রকম ব্যক্তিরাই আর কি পেশাদারিত্বের ওপর ভিত্তি করে, যে ব্যবসায়ী সে কোন সংগঠনের নেতা, তার ব্যবসাটা কি, সে ট্যাক্স দেয় কিনা, কাগজপত্রের ওপরে অথেন্টিক করলেই তাকে আর কি আগেই বলে দিবেন বিষয় আর কি, সাবজেক্ট ম্যাটার। আর এখানে এখন যে রোগটা হয়েছে, যার যার উপরে রাগটা আছে তার কথাটাই বলে দিচ্ছে। এই যে ছাত্র জনতার সরকার, নাহিদ ইসলাম যখন বললেন এই যে সাধারণ মানের আওয়ামী লীগাররা যদি ক্ষমা করে তাহলে বলার কিছু নাই, সেই তার 2 দিন পরেই আর কি আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক মাননীয় এখন যেটা উচ্চতর আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বে কমিশন গঠিত হয়েছে, সেখানটায় আনুষ্ঠানিকভাবে আর কি এই যে ক্ষমাটা প্রার্থনা করা হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। এই জন্যই আর কি এই জায়গাটাই তো এখন আর বলার কিছু নাই। আওয়ামী লীগ, হিন্দু, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ এই দেশে আর নাই। আমি অনেক খোঁজাখুঁজি করে দেখেছি, তারপরেও খোঁজাখুঁজি করছে, লুকিয়ে চুরিয়ে আছে, সচিবদের মধ্যে আছে। একটি সচিবও এখানে পদাধিকার বলে নিয়মতান্ত্রিকভাবে একটি সচিবও নাই 56 জনের। সবাই আর কি যারা ওই ডিএস ছিল, এরপরে জেএস হয়েছে, এরপরে অতিরিক্ত সচিব হয়ে পদগুলো বাগিয়ে নিয়েছে। বিশেষ করে ডিসিরা, এই সিনিয়র ডিসিরা 64টি জেলা দখল করে নিয়েছে। আর ওই যে সিনিয়র সহকারী সচিবরা টিওনো সব জামাত ইসলামের। এটা আমার অথেন্টিক, আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের আমি মুক্তিযোদ্ধা, এইটি আমার সনদ। কেন দেখাচ্ছি? 7 আগস্ট আমি মুক্তিযুদ্ধ বলে আমাকে এখানে খুন করার জন্য এসেছিল। এরা তৃতীয় পক্ষ, ছাত্র জনতারও কেউ না, কোনো রাজনৈতিক দলেরও না, এরা সুবিধাভোগী। এরাই আর কি এই দেশের এই মব পিটানো, এই যে দখল করে নেওয়া, ভূমি দখল করা, দোকান দখল করা ইত্যাদি ইত্যাদি আর কি, এই যে হিন্দু মেয়েদেরকে হেনস্থা করা ইত্যাদি কাজগুলো যারা করছে, এরা কিন্তু এই যে সরকারি সুবিধাভোগী।
আমাদের একটা জিনিস ভাবতে হবে, সাংবাদিকরা যেটা ভাবছে না, উই আর আন্ডার মার্শাল্লাহ। এখান থেকে কিন্তু সামরিক আইন প্রশাসকও শুধু ম্যাজিস্ট্রেট বাইরে দিয়ে রেখেছে। সাংবাদিকদের জন্য কি মিথ্যা বললে ম্যাজিস্ট্রেট নাই? এর জন্য কি ব্যবস্থা নাই? আমি দায়িত্ব নিয়ে আর কি এখান থেকে উপস্থাপন করছি। 25 বছর পূর্ব হতে আমি এই অ্যাক্রিডিটেশন কার্ডটা করি। আমি মাননীয় এই যে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, মাননীয় রাষ্ট্রপতির সচিব এবং মাননীয় সরকার প্রধান উপদেষ্টার সচিব বরাবর আর কি আমি এখান থেকে উপস্থাপন করছি। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের এই সচিব যদি একটি এই যে প্রজ্ঞাপন জারি করে আর কি, যাদের অ্যাক্রিডিটেশন নাই, যারা বিষয় ভিত্তিক নয়, তারাই আর কি টকশো হোক, পত্রিকায় লেখালেখি হোক, মঞ্চে ময়দানে যেয়ে, এখন তো কোনো কথাটাই বলা যায় না, কারণ উই আর আন্ডার মার্শাল্লাহ 18 crore পিপুল অ্যান্ড স্টেট। তো এই জায়গাটাই আমি একজন সিনিয়র সাংবাদিক হিসাবে 38 বছর আমার সাংবাদিকতার বয়স, যেটা দৈনিক বেনাপোল সংবাদপত্র 1988 সাল থেকে পাক্ষিক হিসেবে সাংবাদিকতা শুরু। 1991 সালে প্রতিষ্ঠা দৈনিক ঝিনাইদহ, যেটা 2008 সাল থেকে অদ্যাবধি দৈনিক ঝিনাইদহ মিডিয়াভুক্ত সংবাদপত্র, আমি এর সম্পাদক। দৈনিক ঝিনাইদহ জেলা প্রশাসন কর্তৃক বন্ধ করে দেওয়া হয়েছে। দি ডেইলি নিউজ স্টার 8ম মহেশবোর্ডভুক্ত সংবাদপত্র www.dailynewsstar.com। আমার এটা রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল। এখান থেকে আমার ওই সেই উপস্থাপনা আর কি তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর একটি প্রজ্ঞাপন ইস্যু করেন। যাদের অ্যাক্রিডিটেশন নাই, আমরা তারা অনুষ্ঠান আদি করতে পারবে না। ডক্টর মোহাম্মদ ইউনুস মহোদয় ভালো মানুষ, বর্ষিয়ান মানুষ, 85 পেরিয়ে 86 বর্ষে পেরিয়েছে, দাপিয়ে বেড়াচ্ছে নাই, জীবনের ঝুঁকি নিয়ে কষ্ট করে অক্সিজেন মাস্ক মাঝে মাঝে পড়তে হয় ডক্টর ইউনুস মহোদয়কে, এনে এই যে দেশ বিদেশ দাপিয়ে বেড়াচ্ছে। ইতিমধ্যে আমাদের ব্যাংকিং সেক্টর, ব্যবসায়িক সেক্টর, অন্যান্য জায়গায় বিশেষ করে এই যে রমজান মাসে দ্রব্যমূল্যটা বৃদ্ধি হয় নাই। আমরা এই এনসিপিকে যেরকমটা হতাশ হওয়ার কিছু নাই, আর যারা এইরকম বলছেন 10টা ভোটও নাই, বলবেন না এইরকমটা। আপনারা কি তাহলে এই রকমটা চান নাই? সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, ধর্মীয় মূল্যবোধ, এই যে যারা ঘুষ খায়, এদের এই যে ঘুষবিহীন রাষ্ট্র না হলে উন্নয়ন কোনো কাজে আসবে না। ঘুষ তারাই খায় যাদের কোনো প্রয়োজন নাই, এটা একটা ব্যাধি। আর রাশি মুরতাসি ফিরনারি জাহান্নাম। ঘুষ দাতা গ্রহীতা, জাননেওয়ালা বলনেওয়ালা সকলেই জাহান্নামী। তারপরেও চাবিয়ে চাবিয়ে ঘুষটা খায় সচিবরা আর কি। তো এই জায়গাটাই আর কি এখন সব সচিব আর কি, সচিবালয় থেকে নিয়ে জেলা প্রশাসন সবাই হচ্ছে অতিরিক্ত সচিব পদমর্যাদা। এরা জামাত ইসলাম সমর্থিত, ইয়ানত দেওয়া কেউ কেউ, আর কেউ কেউ হচ্ছে পোর্টফোলিওধারী। কিন্তু এদের এইটা ঘোষণা করা হয় না, যখন গোপন ভোট হয় তখনই আর কি এদের পরিচয়টা বের হয়ে পড়ে। এই রকমটা আমি জানি কিভাবে, এই 1991 সালে শাহ আব্দুল হান্নান, এই যে জামাতে ইসলামের, তখন দেলোয়ার হোসেন সাইদি হুজুর জামাতে ইসলামের রাজনীতিতে আসেন নাই। এই শাহ আব্দুল হান্নানও ছিলেন এই যে বাংলাদেশ এই জামাতে ইসলামের আর কি ওদের সুরা পর্যায়ের পরামর্শদাতা। তিনি সুদের ওপরে অনেক বই লিখেছেন, এই যে শাহ আব্দুল হান্নান সাহেব ঘুষের ওপরে অনেক বই লিখেছেন, জিনা ব্যভিচারের ওপরে বই লিখেছেন, পাক কালামের ওপরে বিশেষ বিশেষ সূরাগুলোর এই যে তাফসির করে বই লিখেছেন। কিন্তু জামাত ইসলামে একটি মাওলানা সাহেবও নাই। এই যে তাহের সাহেব যেটা বলছে, তাদের সংগঠন বহির্ভূত পদ। এই যে জামাত ইসলামের যিনি আর কি এই বর্তমানে বলছেন নায়েবে আমির, জামাত ইসলামের যেটা সাংগঠনিক কাঠামো 1941 সালে প্রতিষ্ঠা লাহোরে পাকিস্তানের। তখন তো এই দেশটা পাকিস্তানি ছিল, আমরা ছিলাম পূর্ব পাকিস্তান। বর্তমান আর কি তাদের যে কমিটির প্রধান হচ্ছেন সভাপতি শফিকুর রহমান। এই জায়গাটাই কিন্তু, আর এই যে পদবিটা আমরা ব্যবহার করি প্রতিষ্ঠানিক বা অন্যের পদবি, আজাহারি, মুজাহারি, বাবুনগরী, মক্কি, মাদানি ইত্যাদি আর কি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, স্থানের নামের ওপরে। এই যেরাম আমার যশোর অঞ্চলের মাওলানারা বলেন সীমান্ত বুলবুলি। এইটা
আমরা না করি, এটা কিন্তু গুনাই কবিরা। মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অন্যের পদবি ব্যবহার করিও না। আর জামাত ইসলামের আমির হচ্ছে সভাপতি শফিকুর রহমান, আর সাধারণ সম্পাদক হচ্ছেন গুলাম পরোয়ার। এনাদের দুইজনেরই কেউই নন। এনাদের গুগল থেকে আমি যেটা গঠনতন্ত্র দেখেছি, অবধারিতভাবে আল্লাহওয়ালা পাক কালাম হাদিস জাননেওয়ালা লোক কমিটি ফর্মে থাকবেন। এবং এই জায়গাটার থেকে জামাত ইসলামের নিবন্ধনটা নাই, প্রতীকও নাই, রাজনীতি করার মতো তাদের সক্ষমতাও নাই। যেটুক তারা আর কি টাকা পয়সা দিয়ে সাংগঠনিকভাবে করছিল, যেহেতু উই আর আন্ডার মার্শাল্লাহ, এই যে মিলিটারি প্রধান আর কি, মার্শাল্লাহ প্রধান, উনি কয়েকবার আর কি জামাত ইসলামকে ডেকে কড়কান দিয়েছে যে এই যে নিষিদ্ধ রাজনৈতিক সময়ে আপনারা রাজনীতি করেন না। এরপরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসে গেছে আর কি এই যে জামাত ইসলামের বৈষম্য, যে এই বলছে ইয়ানোদ্দানকারী এই যে রোকন আর কি, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি ছাত্র শিবির হলগুলো দখল করে নিয়েছে। তো এই সেই আমি উপস্থাপনাটা করছি, সাংবাদিক পরিচয় নিশ্চিত হওয়ার পরে এবং অ্যাক্রিডিটেশন যাদের নাই তাদের নিয়ে চ্যানেলগুলো সংবাদপত্র সংবাদটা পরিবেশন করবেন না। এই যে এই সাংবাদিকতা প্রকাশনা আইন, এই বইয়ের অথর আমি, মূল্য ৩০০ টাকা। আইসিটি অ্যাক্ট সহ ইউটিউব সামাজিক আইন সাংবাদিকতা আইসিটি অ্যাক্ট ২০১৮, বইটির মূল্য ৫০০ টাকা। এখন আমাদের যে প্রোগ্রাম, ওই যে ফিলিস্তিনের উপরে গাজা উপত্যকাটা তো একেবারে গ্রাউন্ড জিরো করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। আমি সেই ১৯৮৭ সাল থেকে এই যে গাজাবাসীর জন্য ফিলিস্তিনের প্রেসিডেন্ট, আমি ওই ইয়াসির আরাফাতকে মহোদয়কে ঢাকায় দেখেছিলাম, ১ ঘন্টার জন্য উনি এসেছিলেন ১৯৮৭ সালে। সেই থেকে আমি এই ফিলিস্তিন নিয়ে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই ইস্তেগফার দোয়াটা করে থাকি। আমাদের দেশের যে এখন তো ১৪ লক্ষ রোহিঙ্গা, ১২ লক্ষ এসছে মায়ানমার থেকে, আর ২ লক্ষ এখানে জন্মগ্রহণ করেছে। ১,৮০,০০০ নেওয়ার কথা ছিল, এদেরকে হয়তো আর নিবে না। ওই যে আরসা অর্থাৎ আরাকান সালভেশন আর্মি, এরা তো কয়েকটি প্রদেশ দখল করে নিয়েছে। এই যে এখানকার আরাকান রাজ্য যেটা আর কি, এখন যেটাকে বলা হচ্ছে রাখাইন, এই জায়গাটাও তাদের দখলে। এবং ওয়ার ফ্রন্ট সেই হিসাবটা দিয়ে এই ১,৮০,০০০ রোহিঙ্গা কবে যাইবে, আমি এখান থেকে আইসিজে বরাবর, ইসলামিক অর্গানাইজেশন বরাবর এবং মায়ানমারের সামরিক জান্তা বরাবর আর কি, আমি তো এর আগে উপস্থাপন করেছি, আজকেও আবার উপস্থাপন করছি, এই যে রোহিঙ্গাদেরকে ১৪ লক্ষ রোহিঙ্গায় আপনারা ফেরত নিয়ে নেন। এখান থেকে অনেক অনিয়ম হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে আমাদের বাংলাদেশের। আমরাও আর কি, আমরা নিজেরাই সমস্যায় জর্জরিত আর কি। এইখান থেকে এটি একটি উপস্থাপনা হজ উমরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। ২৯ এপ্রিলের মধ্যে সকল ওমরাকারী হাজী সাহেবকে স্ব দেশে ফেরত আসতে হবে। ১৩টি দেশের ওপর যে অস্থায়ী নিষেধাজ্ঞা, হজ ওমরা শেষে এটা আবারও আর কি চালু হয়ে যাবে, আবারও মানুষ নিবন্ধন করতে পারবে, হজে যাইতে পারবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। তাবলিগের ওপরে আমি যে নিয়মিত প্রোগ্রামটা করে যাচ্ছি আর কি, প্রোগ্রাম করার কারণেই আর কি এবার শেষটা তাবলিগের ভালো হয়েছে। এই যে মাওলানা মামুনুল, মাওলানা জুবায়ের, মাওলানা সাদ, এদের কারণেই তাবলিগটা ২.৫ খণ্ড হয়। শেষ বয়ান দুয়াটা করেন এই যে সাদ মাওলানা পুত্র। আমি এখান থেকে ২০২৬ সালের যে তাবলিগটা বিশ্ব থেকে আর কি, আমরা যারা সাধারণ মানের তাবলিগ, বিশ্ব বরেণ্য যারা মুরব্বী আর কি, এই যে ২০২৬-এর টঙ্গী তাবলিগ জামায়াতে যারা আসবেন, এটি আমার একটি ব্যক্তিগত উপস্থাপনা। আমি শাহজাহান আলী গোলদার ৩৫ বছর পূর্ব থেকে পীর মুরিদিটা করি। আমার পীর সাহেবের হুজুরের নির্দেশনা মোতাবেকই এখন আমি পীর বা শিক্ষক। সেই জায়গার থেকে আর কি আলেম উলামা মাওলানাদের উপরে আর কি আমার পীর সাহেব ছিলেন মরহুম সৈয়দ হজরত মাওলানা শামসুর রহমান, ৪ তরিকার পীর, সারা জীবন তাবলিগ করে বেড়াইতেন আর কি।
অজনসিহত করে। তো সেই হুজুরের কথাটাই আমি পুনর্ব্যক্ত করছি আর কি। এইটা ইসলাম তাবলিগ ধর্ম, ইসলাম ধর্ম প্রচার, পাক কালাম হাদিস খণ্ডিত করবেন না। 2026 সালের তাবলিগটা ওই মুরব্বী স্থানীয়ভাবে সকল যখন উপস্থিতিটা হবে টঙ্গীতে, এর ভিতর থেকেই মুরব্বী নির্বাচন করবেন। সাধারণ তাবলিগীরা মুরব্বী বয়ান করবেন, দোয়াটা করবেন, 2027 সালের দিক নির্দেশনা দিবেন। মহা তবলিগ মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ, সেখানেই বলা আছে কি পাক কালাম হাদিস কিয়ামত পর্যন্ত টেনে নিয়ে যাবেন, সুরক্ষিত করবেন, ধর্ম ইসলাম ধর্মকে প্রচার করবেন, তাবলিগটা জারি রাখবেন। আলেম উলামাগণ, আল্লাহ আলাগণ, পীর মাশায়েখগণ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার একটি উপস্থাপনা, কাকরাইলটাকে ওইখান থেকে পাসপোর্ট ভিসা দেওয়া হয়, এখান থেকে আপনার অফিস করে নেওয়া হয়েছে, এখানে চেয়ার টেবিল পেতে মেহমানদারি এন্টারটেইন করা হয়, এখানে কিছু কিছু লোক কামরা বা সিট বরাদ্দ নিয়ে আবাসিক হিসেবে অবস্থান করেন। মাওলানা জুবায়ের মহোদয়, আপনার প্রতি আমার করজোড়ে অনুরোধ, আপনার এই সকল লোকজন সহ অফিস আদালত গুটিয়ে নিয়ে আপনারা কাকরাইল ছাড়েন। কাকরাইলটা হচ্ছে এই জোর বাঁধার জায়গা, 40 দিনের চিল্লার জায়গা, বিদেশে এই যে চিল্লাই যাওয়ার জায়গা, 3 দিনের জমায়েতের জমাটবদ্ধ হওয়ার জায়গা। এই জন্যই এই জায়গাটাই যারাই আপনারা আছেন না কেন, আমি যখন এখানে ওই যে মুকিত হুজুর ছিলেন, আমি ওই আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত বয়ান শুনতাম, সেটা হচ্ছে ওই 80 দশকে আর কি। তখন দেলোয়ার হোসেন সাইদি হুজুর এই যে বাইতুল মুকাররমের পূর্ব গেটে পাক কালামটা তাফসির করতেন। এই জন্যই আমি এই যে দেলোয়ার হোসেন সাইদি হুজুরের ভক্ত। এবং আমি যখন ইউরোপ আমেরিকাতে যাই, আমি 2001 সালে প্রথম আমেরিকাতে যাই গণতন্ত্র এবং এই যে ইসলামিকভাবে লেকচার দেওয়ার জন্য, সেই থেকে একাধিকবার গিয়েছি। এই জন্যই আর কি আমি বাংলা তাফসিরটা করি পাক কালাম হাদিসের দেলোয়ার হোসেন সাইদি হুজুরের মতো করে। তো এই জায়গাটায় অনুরোধ করছি মাওলানা জুবায়ের মহোদয়, আপনার দলবল নিয়ে আপনি কাকরাইলটা ছাড়েন। এরা আমরা যারা এই যে ধর্মপ্রাণ মুসলমান এবং তাবলিগটা করি, আমার নানা বাড়ির তাবলিগ মার্কাজ 80 বছর আগে, আমাদের গোলদারদের মার্কাজ মসজিদ 80 বছর আগে আমার প্রতিষ্ঠা করা, যেটা গোলদার সিটি জামে মসজিদ ওয়াক পৃষ্ঠে 40 বছর আগের থেকে তাবলিগ মার্কাজ। আমি এই গোলদার সিটি জামে মসজিদের প্রধান মোতোয়াল্লি এবং এখানে যখন মসজিদটা চালু হয় 1986 সালে আমি ফাউন্ডার ইমাম। তো সেই তাবলিগের ওপরেই আর কি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন এই যে বৈষম্যমূলক মাওলানারা যারা নিজের পকেট ভারী করার জন্য, বিশেষ করে এই যে মিজানুর রহমান, ইনি একটা ইতিমধ্যে আর কি আমাদের যশোর যেটা প্রোগ্রাম করেছে জামাত ইসলামের 1 কোটি টাকা নিয়েছে তার হাদিয়া, আর অন্যান্য জায়গাতে 50 লক্ষ টাকা। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, নামাজ কালাম, রসুল সাল্লামের মেরাজে গমন। আমি উনি মুখরোচক আর কি বিভিন্ন আয়াত থেকে নিয়ে গজলও পড়েন এবং এতে আমাদের কোনো কাজ হচ্ছে না। আমাদের যাদের বয়স হয়েছে, আমরা যারা, আমার বয়সটা আর কি মুক্তিযুদ্ধের সনদ অনুপাতে 65 পেরিয়ে 66, আমি যখন ক্লাস 3-তে পড়ি সেই জায়গার থেকে আমার এই যে ইসলামিক যে মূল্যবোধ, নামাজ রোজা, এইটা তো আছেই 1984 সাল থেকে। গতবার আর কি আমার এই যে 43তম রমজানের নিয়মতান্ত্রিক রোজা পালন, এবং সেই 1984 সাল থেকে অদ্যবধি আমি মউতের হালতে থাকি। এটা আমার কাফন, মউতের হালতে, অর্থাৎ আমি এই যে উজু অবস্থায় পাকশাক অবস্থায় থাকি। আপনারাও যারা আমার প্রোগ্রাম দেখছেন এই রকমটাই থাকবেন আর কি। আজকে আমার এই যে ধর্মীয় অনুষ্ঠানে আমি সব জায়গার থেকে কিছু কিছু নিয়ে এইটাই করলাম। এখন আমাদের যেটা এই নিয়মিত অনুষ্ঠান, আজ আমাদের ধর্মীয় মূল্যবোধের ওপরে আর কি। এই যে পীর মুরিদির মেন যেটা, আমি কোনো মুরিদ করি না, আমি এখান থেকে ইস্তেগফার, দরুদ, আল্লাহ আল্লাহ জিকির, ফাতিহার দোয়াটা করে থাকি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লা ইউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন আমিন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম।